আজকে আমি বানিয়েছি জাপানিজ ক্যালজোন। ভীষণ মজার একটা ইউনিক এবং ফিউশন রেসিপি। ক্যালজোন শব্দটা এসেছে ইতালি থেকে, যার বাংলা অর্থ হলো ভাঁজ করা রুটি বা ফোল্ডেড পিৎজা, যার বাইরে থাকে খাস্তা ডো আর ভেতরে থাকে চিজ, একটা স্পেশাল সস এবং সবজি, এই সব কিছুর ফিলিং। প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে কুসুম গরম পানি দিয়েছি 1 কাপ, সেই সাথে 2 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়েছি। এখানে আপনারা তরল দুধ দিয়েও করতে পারবেন, গুঁড়া দুধটা স্কিপ করে। 2 টেবিল চামচ চিনি দিয়েছি, সাথে দিচ্ছি ইস্ট। এখানে আমি 1.5 চা চামচ ইস্ট ব্যবহার করছি। একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি চিনি এবং এই ইস্টের মিশ্রণটা। স্বাদমতো লবণ দিচ্ছি। সব কিছু আবার ভালো করে একটু মিশিয়ে এখানে এখন ধাপে ধাপে ময়দা অ্যাড করছি। এখানে আমি 2 কাপ ময়দা অ্যাড করব। ময়দাটা চাইলে একসাথেও দিয়ে দেওয়া যায়, তবে এভাবে অল্প অল্প করে দিলে খুব ভালো করে মিশিয়ে নেওয়া যায়। আর ডোটা যখন একদম পারফেক্ট একটা ডো তৈরি হয় তখন খুবই সফট হয় আর খুবই মোলায়েম হয়। এই যে দেখতে পাচ্ছেন, হাতও লাগেনি এভাবে করে তৈরি করাতে, মানে স্প্যাচুলা দিয়ে এটা তৈরি করে নেওয়া যায় আর খুবই স্মুথ হয়। তো এ পর্যায়ে আমি 1 চা চামচ এখানে তেল দিয়েছি। তেল দিয়ে খামিরটা খুব ভালো করে আরেকটু মাখিয়ে নিচ্ছি। ডোটা আমি কিছুক্ষণ রেস্টে রেখে দেবো ঢেকে। চুলায় একটা প্যানে তেল দিয়ে দিচ্ছি। 1 টেবিল চামচ তেল দিয়ে এখন কিছু রসুন কুচি দিচ্ছি। এখানে 1 চা চামচ রসুন কুচি আছে। এখানে পেস্টও ব্যবহার করা যাবে রসুনের। রসুনটা কিছুক্ষণ ভেজে এখানে এখন 1 কাপ পেঁয়াজ কুচি দিয়েছি, আর পেঁয়াজ কুচিটাও আমি 1 মিনিট ভেজে নিয়েছি। পেঁয়াজটা ভাজা হয়ে আসলে এখানে চিকেন সালামি দিচ্ছি আমি। এখানে 1 কাপ চিকেন সালামি দিয়েছি। এটা আমার ঘরে তৈরি চিকেন সালামি। চিকেন কিমা অথবা বিফ কিমাটাও ব্যবহার করতে পারেন, অথবা সসেজটাও এরকম করে কুচি করে দিতে পারেন। টেস্ট একই আসবে, তবে আমার কাছে মনে হয় ফ্রেশ চিকেন ব্যবহার করলে এখানে সবচেয়ে বেশি স্বাদ হয়। এখন গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছি। স্বাদমতো লবণ, আধা চা চামচ চিলি ফ্লেক্স, 1 চা চামচের 3 ভাগের 1 ভাগ হলুদের গুঁড়া, আধা চা চামচ ধনিয়ার গুঁড়া, আধা চা চামচ জিরার গুঁড়া এবং 1 চা চামচ লাল মরিচের গুঁড়া দিয়েছি। আধা চা চামচ কাঁচামরিচ একদম মিহি কুচি দিয়েছি, তবে ঝালটা আপনারা বুঝে দেবেন। যদি ঝাল কম পছন্দ করেন তাহলে আরও কমিয়ে দেবেন। এই সালামির মধ্যে একটা ট্যাঙ্গি এবং জুসি ভাব আনার জন্য এখানে টমেটো সস দিচ্ছি। চাইলে আপনারা টমেটো পেস্টও ব্যবহার করতে পারেন, তবে আমি শুধু টমেটো সস দিয়ে করছি। শেষ পর্যায়ে ধনেপাতা দিয়ে গার্নিশ করে এটা নামিয়ে নিচ্ছি। এই ফোল্ডেড পিৎজা বা ক্যালজোন রেসিপিটা তৈরির জন্য একটা স্পেশাল সস ইউজ করে তারা, জাপানিজরা। সেটা হচ্ছে টেরিয়াকি সস। সেই টেরিয়াকি সসটাই আমি রেডি করছি এখন। একটা প্যানে আমি বাটার দিচ্ছি। এখানে তিলের তেল ব্যবহার করে তারা, তবে আমি তিলের তেলটা স্কিপ করেছি কারণ এটা আমার হাতের কাছে ছিল না। আধা চা চামচ রসুন কুচি এবং আধা চা চামচ আদা কুচি দিয়েছি এবং 1 চা চামচ সাদা তিল ব্যবহার করেছি। এখানে কালো তিলটাও ব্যবহার করা যাবে, তবে অবশ্যই চেষ্টা করবেন এই তিলটা ব্যবহার করতে। এই তিলের কারণে অনেক সুন্দর একটা অ্যারোমা অ্যাড হবে। আধা কাপ সয়া সস দিয়েছি। এখানে ডার্ক সয়া সসটা ব্যবহার করেছি আমি। আপনাদের হাতের কাছে যেটা থাকে সেই সসটাই দিতে পারবেন, লাইট অথবা ডার্ক। আরও 1/4 কাপ পানি দিয়েছি আর গুড় দিয়েছি 1 টেবিল চামচ। গুড়ের পরিবর্তে এখানে 1 টেবিল চামচ মধু দিতে হবে, তবে সেটা এই পর্যায়ে না, সবার শেষে দেবেন, যখন চুলার জালটা বন্ধ করে দেবেন তখন। 2 টেবিল চামচ পানিতে 2 চা চামচ কর্নফ্লাওয়ার মিশিয়ে ব্যবহার করেছি। এটা অনবরত নেড়ে নেড়ে একদম ঘন হয়ে আসলে এ পর্যায়ে চিনি দিচ্ছি 2 টেবিল চামচ। চিনির পরিবর্তে এটা ওরা সাদা চিনি দিয়ে করে না, যে লাল কালারের চিনিটা হয় সেই চিনিটা দিয়ে করে, লাল চিনি দিয়ে। তবে আমি সাদাটা দিয়ে করছি কারণ আমার হাতের কাছে সাদাটাই ছিল।
এই সসটার স্বাদ হবে একটু নোনতা এবং মিষ্টি। তবে আপনারা যদি এটা সংরক্ষণ করতে চান তাহলে অবশ্যই এখানে ভিনেগার দিতে হবে 1 টেবিল চামচ অথবা লেবুর রস। তো আমরা তো বাঙালি, তো শুধু মিষ্টি আর নোনতা তো আমরা খেতে পারি না, একটু ঝাল না হলে বা একটু টক না হলে কি হয় বলেন। তাই জন্য আমি একটু চিলি ফ্লেক্স দিয়েছি একটু ঝাল হওয়ার জন্য। তো হয়ে গেছে, এটা ঘন হয়ে গেছে, আমি এটা এখন নামিয়ে নিচ্ছি। এটাই হচ্ছে স্পেশাল টেরিয়াকি সস। জাপানিজ ক্যালজনের জন্য এই সসটাই ব্যবহার করা হয়। তো আমি ডোগুলো 3টা ভাগে ভাগ করে নিয়েছি। ডোটা এখন আমি বেলে নেব। বেলে নেন কিংবা হাত দিয়েই করেন, একটু পাতলা করে এটা তৈরি করে নিতে হবে। রুটিটা একদম পাতলা যতটুকু সম্ভব হয়। আমি তো প্রফেশনাল না, তাই আমি হাত দিয়ে করে নিচ্ছি, টেনে টুনে যা পেরেছি লম্বা করে নিয়েছি একদম পাতলা করে। আর এখন প্লেটের মধ্যে তেল গ্রিস করে নিয়েছি। আর এই প্লেটের মধ্যে আমি বেক করব। আমার কাছে এর থেকে বড় প্লেট আসলে ছিল না, যেহেতু ক্যালজনটা একটু বড় করে তৈরি করে তাই আমি এই বড় প্লেটটাই নিয়েছি। এখন আমি টেরিয়াকি সসটা দিয়ে দিচ্ছি 2 চা চামচ। তবে টেরিয়াকি সসটা আপনারা যদি না দিতে চান এখানে পিৎজা সসটা দিতে পারেন। আমি টমেটো সসও দিচ্ছি, 2 চা চামচ টমেটো সস দিচ্ছি। একটু ফুটাও করে দিচ্ছি, যেটা প্রথমে ভুলে গিয়েছিলাম। 2 টেবিল চামচ মায়ো দিচ্ছি। এখানে মায়োনিজটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে এই ক্যালজনটা অনেক বেশি মজা লাগবে খেতে। তারাও কিন্তু এখানে 2 টেবিল চামচ মায়ো ইউজ করে। চামচ দিয়ে মাঝখানটা স্প্রেড করে দিয়েছি আর তৈরি করে রাখা সালামির ফিলিংটা দিয়ে দিচ্ছি। পাতলা করে মাঝখানটায় মেলে দিচ্ছি, তবে সাইডে নিয়ে যাবেন না, সাইডে কাজ আছে যেটা পরে দেখবেন একটু পরে। উপর থেকে মোজারেলা চিজ দিয়ে দিচ্ছি। এটা আমার ঘরে তৈরি মোজারেলা চিজ। সাইডের পাশগুলোতে পানি ব্রাশ করে দিচ্ছি। এখানে পানি লাগিয়ে নেবেন অবশ্যই। পাশ দিয়ে একটা স্ট্র বা পাইপ দিয়ে দিচ্ছি। এই পাইপটা দিবেন, অথবা জুসের যে পাইপগুলো আছে স্ট্রগুলো সেগুলোও দিতে পারেন। উপর থেকে আরেকটা রুটি আমি উপর দিয়ে দিয়েছি। আর পানি লাগানো অংশটাতে উপরের রুটিটা লাগিয়ে নেব, মানে সাইডের পাশগুলো সিল করে দেওয়ার চেষ্টা করছি, যাতে করে আমি যখন এটা ফোলাবো তখন বাইরে থেকে বাতাসগুলো বের হয়ে না যায়, ভেতরের বাতাসগুলো। তো এটা আমি পাম্প করছি পাইপটা দিয়ে। আমি ফু দিয়ে বাতাসটা করছি, যেহেতু আমরা নিজেরা খাবো। তো আপনাদের বাসায় যদি ফু দেওয়ার মতো কোনো জিনিস থাকে তাহলে দিতে পারেন, অথবা প্লাস্টিকের কোনো বোতলের মধ্যে এই পাইপের মাথাটা ঢুকিয়ে তখন ওটা দিয়ে পাম্প করতে পারবেন প্রেস করে করে। তো ওটা একটু ঝামেলা মনে হয়, এভাবে ফু দিয়ে করলেই দেখা যায় অনেক বেশি সহজে ফুলে যায় এটা। তো বাড়তি অংশগুলো আমি কেটে দিচ্ছি। আর পাইপটা কিভাবে সরিয়েছি হয়তোবা দেখে বুঝতে পেরেছেন। যে জায়গায় পাইপটা ছিল ওটা খোলার সাথে সাথে আমি মুখটা আবার লাগিয়ে নিয়েছি, পাইপটা খুলে তারপর সাথে সাথে জিপ দিয়ে ওটা লাগিয়ে নিয়েছি। আর দেখেন অনেক সুন্দর লাগছে দেখতে, তাই না? অনেক ইউনিক একটা খাবার। নতুন নতুন রেসিপি বা নতুন নতুন দেশের খাবার ট্রাই করতে আমার ভালোই লাগে। যদিও বা অত বেশি সামর্থ্য নেই, তারপরও চেষ্টা করি আপনাদের মাঝে নতুন কিছু শেয়ার করার। আশা করছি আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগবে। উপর থেকে একটু তেল দিয়ে দিয়েছি, তবে এটা অপ্রয়োজন নেই। মানে চাইলে কালারের জন্য ডিম টিম ব্রাশ করা যায়, তবে এটা এমনিতেই মুচমুচে হবে, লাল হয়ে যাবে। আমি এটা ওভেনে বেক করছি, তবে আপনারা চাইলে এটা চুলায়ও বেক করতে পারেন, বড় একটা হাঁড়ি লাগবে আর কি। তো এটা আমি 40 মিনিটের জন্য ওভাবেই উপর আর নিচের হিট অন করে বেক করে নেব। আর যারা চুলায় করতে চান তারা কিভাবে করবেন সেটাও দেখিয়ে দিচ্ছি। এটা ভেজে নেবেন,
এভাবে করে সব কিছু সস দিয়ে সালামির ফিলিং দিয়ে এরপর মুখটা সিল করে দেবেন পানি লাগিয়ে। মুখগুলো যাতে খুলে না যায় এর জন্য এভাবে করে চামচ দিয়ে একটু ডিজাইন করে নিচ্ছি চাপ দিয়ে দিয়ে, যাতে করে মুখটা ভাজার সময় খুলে না যায় আর যাতে দেখতেও একটু সুন্দর লাগে। এরপর চুলায় একটা প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে আমি ক্যালজনগুলো ভেজে নিয়েছি। আর তৈরি হয়ে গেল আমার যে বেক করা ক্যালজনটা। এটাই সবচাইতে ইউনিক আর উপরের পাশটা একদম ক্রিস্পি হয়, মানে খেতেও ভালো লাগে। বাসায় সবসময় একঘেয়ে পিৎজা না খেয়ে এভাবে করে ট্রাই করতে পারেন। আর এটা অনেক বেশি কঠিন কিছু না, অনেক বেশি সহজ। আমি প্রথমবার ট্রাই করে পেরেছি, আপনারাও পারবেন। যেহেতু পাতলা করে তৈরি করেছি একদম ক্রাঞ্চি ক্রাঞ্চি হয়, খেতে ভীষণই ভালো লাগে। গরম গরম এরকম মুচমুচে একটা পিৎজা চিজ এবং অনেকগুলো সস দিয়ে তৈরি, খেতে ভীষণই ভালো লাগে। বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর যদি ট্রাই করেন কেমন লেগেছে সেটাও জানাতে পারেন। আমি তো এটা 100তে 100 দিচ্ছি, আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আমি একটা স্লাইস নিয়েছি আর খেয়ে দেখেছি, খুবই মজা। আসলে সম্পূর্ণটাই খাওয়া হয়ে গেছে সাথে সাথেই। রাতে ভাতও খাওয়া হয়নি, অনেক বেশি মজা ছিল। আর যেটা ভাজা করেছি সেটা দেখিয়ে দিচ্ছি, সেটাও কিন্তু অনেক বেশি চিজি একটা খাবার, মানে ভাজাটাও আমার কাছে ভীষণই ভালো লেগেছে। আমাদের আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে? ভালো লাগা মন্দ লাগা দুটোই শেয়ার করতে পারেন, অথবা কোনো কিছু খারাপ লাগলে সেটা বলতেও পারেন, যাতে আমরা নেক্সট টাইম আমাদের রেসিপিগুলো ইমপ্রুভ করতে পারি। তো আজকে এ পর্যন্তই। সবাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এই কষ্টের জন্য একটা লাইক দিতে ভুলবেন না। অবশ্যই লাইক দিবেন যদি ভালো লাগে। তো আগামী দিনের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।